হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ইউর বন্ধন স্টাডি ক্লাস অফিসিয়াল ইউটিউবে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই। তোমরা যারা বিএ ফোর্থ সেমিস্টারে পড়ছো ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে, তোমাদের যাদের এলসিসি 2 আছে, মানে বাংলা ভাষা বিজ্ঞান, সাহিত্যের রূপভেদ ও কাব্য, এই সাবজেক্টের আজ আমি পুরো ফাইনাল এবং লাস্ট মিনিট যে প্রশ্ন নিয়ে আলোচনা করে দেবো তোমাদের সামনে এক্সামের জন্য। ঠিক আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলি নিয়ে আলোচনা করবো। তা চলো ভিডিওটাকে শুরু করা যাক। শুরু করার আগে চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং ভালো লাগে লাইক করো, বন্ধুদের শেয়ার করো, উপকার যেন সবাই পায়। এবং একটি কথা বলে নিই ভিডিওটা শুরু করার আগে, বন্ধন স্টাডি ক্লাসের পক্ষ থেকে তোমাদের একটি গ্রুপ খোলা হয়েছে, পারলে তোমরা জয়েন্ট হয়ে যেতে পারো বিএ ফোর্থ সেমিস্টারে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, পারলে তোমরা জয়েন্ট হয়ে যেতে পারো এবং সেখানেও তোমরা হেল্প কিছুটা হলে পাবে। তো দেখো, বিএ ফোর্থ সেমিস্টার এলসিসি 2 বাংলা ভাষা বিজ্ঞান, সাহিত্যের রূপভেদ ও কাব্য, ভিভিআই প্রশ্ন। এখানে যে প্রশ্নগুলি রাখবো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং 4টি করে স্টার আমি বাছাই করে দিয়েছি পুরো ফাইনাল সাজেশন। ঠিক আছে, দেখো মডিউল 1 থেকে কী কী প্রশ্ন রেখেছি 10 মার্কসের জন্য। 1 নম্বর প্রশ্ন কী বলছে, শব্দার্থ পরিবর্তনের যে কোনো দুটি ধারা সম্পর্কে উদাহরণসহ আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ, 4টি স্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 2 নম্বর প্রশ্ন, রেখাচিত্র সাহায্যে বাংলা ভাষার শব্দ ভাণ্ডারের সংক্ষিপ্ত আলোচনা করো, 4টি স্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা অথবা দিয়ে এইভাবেও দিতে পারে তোমাদের ঘুরিয়ে, যে বলছে বাংলা শব্দ ভাণ্ডারের বিভিন্ন উপাদান সম্পর্কে উদাহরণসহ আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা। ঠিক আছে, 3 নম্বর প্রশ্ন, তদ্ভব শব্দকে কয়টি শ্রেণীকে ভাগ করা যায় ও কী কী? এই শ্রেণীর শব্দরাজি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ, 4টি স্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 4 নম্বর প্রশ্ন, বাংলা শব্দ ভাণ্ডারের অর্ধতৎসম শব্দ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ, 4টি স্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট তোমাদের 5 নম্বর প্রশ্ন, বাংলা শব্দ ভাণ্ডারের আগন্তুক শব্দ ভাণ্ডার সম্পর্কে আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ, 4টি স্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই ছিল তোমাদের মডিউল 1 থেকে 5টি 10 মার্কসের প্রশ্ন। এই 5টি যদি করতে পারো তোমরা এখান থেকে চোখ বুঝিয়ে একটি প্রশ্ন, দুটো থাকে একটি প্রশ্ন তোমরা ফার্স্ট মডিউল থেকে পেয়ে যাবে। ঠিক আছে, এবং মডিউল 1 থেকে 5 মার্কসের প্রশ্ন তোমাদের কী কী করতে হবে দেখো। 5 মার্কসে তোমাদের উদাহরণসহ সংজ্ঞা দিয়ে থাকে মডিউল 1 থেকে। কী কী করবে তার জন্য, ফার্স্ট করবে অপিনিহিতি, 4টি স্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, নেক্সট 2 নম্বর লোক নিরুক্তি, অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আমি বলছি কিন্তু। ঠিক আছে, 3 নম্বর প্রশ্ন, শব্দের অর্থ সংক্রম, অত্যন্ত গুরুত্বপূর্ণ, 4টি স্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং 4 নম্বর প্রশ্ন, জোর কলম শব্দ। এই যে তোমাদের 5টি উদাহরণসহ সংজ্ঞা দিয়ে থাকে 5 নম্বরের, এই 4টি যে প্রশ্ন পরস্পর বললাম অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, 4টি স্টার। এখান থেকে আমরা সব টোটালি তোমাদেরকে বাছাই করে দিয়েছি, তোমাদের কোনো বাছাই করার দরকার নেই, এখান থেকে একটাও ছাড়বে না কোনো কোশ্চেন। ঠিক আছে, এই ছিল তোমাদের মডিউল 1 থেকে 5 and 10 মার্কসের প্রশ্ন আলোচনা করে দিলাম মডিউল 1 থেকে। এবং মডিউল 2 থেকে তোমাদের কী কী প্রশ্ন করতে হবে 10 and 5 মার্কসের জন্য। দেখো মডিউল 2 থেকে 10 মার্কসের প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন কী বলছে, স্ট্র্যাটেজি বলতে কী বোঝায়? এই শ্রেণীর শিল্পের প্রধান লক্ষ্য বা বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো, 4টি স্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 2 নম্বর প্রশ্ন কী বলছে, ছোট গল্পের সঙ্গে উপন্যাসের তুলনামূলক সাদৃশ্য ও বৈসাদৃশ্যগুলি সম্পর্কে লিপিবদ্ধ করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ, 4টি স্টার। 3 নম্বর প্রশ্ন, পৌরাণিক নাটক বলতে কী বোঝায়? এই ধরনের নাটকের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে উল্লেখ করে একটি বাংলা পৌরাণিক নাটক বিষয়ে সংক্ষেপে আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ 3 নম্বর প্রশ্নটা, 4টি স্টার। এবং 4 নম্বর প্রশ্ন কী বলছে, ঐতিহাসিক উপন্যাসের সংজ্ঞা নির্দেশ করে এই শ্রেণীর উপন্যাসের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করে একটি সার্থক বাংলা ঐতিহাসিক উপন্যাস বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ, 4টি স্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই ছিল তোমাদের মডিউল 2 থেকে 4টি 10 মার্কসের প্রশ্ন দিলাম। এখান থেকে তোমরা দুটি থাকে একটি করতে হয়, তোমরা এখান থেকে একটি পেয়ে যাবে কমন। ঠিক আছে, মডিউল 2 থেকে। এবং মডিউল 2 থেকে 5 মার্কসের প্রশ্ন তোমাদের কী কী করতে হবে 5 মার্কসের প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, সাহিত্যিক মহাকাব্যের বৈশিষ্ট্য বা লক্ষণগুলি সংক্ষেপে আলোচনা করা, 4টি স্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 2 নম্বর প্রশ্ন, সামাজিক উপন্যাসের লক্ষণ সমূহ সংক্ষেপে বিবৃতি করো, 4টি স্টার। 3 নম্বর প্রশ্ন, ব্যক্তিগত বা মন্বয় প্রবন্ধর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করা, 4টি স্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 4 নম্বর প্রশ্ন, উপন্যাস ও রোমান্সের পার্থক্য লেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ, 4টি স্টার। এই ছিল তোমাদের 5 মার্কসের 4টি প্রশ্ন দিলাম মডেল 2 থেকে। এখান থেকে তোমরা এনাফ একটি কমন পেয়ে যাবে, দুটি থাকে একটি কমন তোমরা পেয়ে যাবে। একটি কেন, তোমাদের যে কটি প্রশ্ন তোমাদের মডেল 1, 2 থেকে থাকে দুটি 5 মার্কসের করতে হয়, মানে মডেল 2 থেকে একটি 10 মার্কসের, মানে তোমাদের 3টে 10 মার্কসের করতে হয়, আর তোমাদের 4টি 5 মার্কসের প্রশ্ন করতে হয় এখান থেকে। ঠিক আছে, টোটাল দিয়ে থাকে আর বাদবাকি শর্ট প্রশ্ন থাকে। তা সেই 5 মার্কস অ্যান্ড 10 মার্কসেরগুলো যেগুলো আলোচনা করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখান থেকে তোমরা সবটাই কমন পাবে। আমি আর আশা রাখছি এখান থেকে তোমরা পাবে কমন। ঠিক আছে, এবং ভিভিআই প্রশ্ন এগুলো। ঠিক আছে, এই ছিল তোমাদের মডেল 2 থেকে 4টি প্রশ্ন 5 মার্কসের জন্য, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং মডেল 3 থেকে তোমাদের কী কী পড়তে হবে 5 and 10 মার্কসের জন্য। ফার্স্ট 10 মার্কস মডেল 3 থেকে। দেখো 1 নম্বর প্রশ্ন, মেঘনাথ কাব্যের প্রথম স্বর্গে
কবি মধুসূদন দত্তের রাজসভা যে বর্ণনা দিয়েছে তা তোমার নিজের ভাষায় লেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ 4টি স্টার, ভেরি ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা তোমরা ভালো করে করো। 2 নম্বর প্রশ্ন, মেঘনাদ বধ কাব্যের প্রথম স্বর্গে বারুণী, মুরুলা ও রমা উপাখ্যানের প্রাসঙ্গিকতা সংক্ষেপে আলোচনা করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ 4টি স্টার, ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট তোমাদের 3 নম্বর, মেঘনাদ বধ কাব্যে ইন্দ্রজিতের চরিত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের, ঠিক আছে, ইন্দ্রজিতের চরিত্র 4টি স্টার। 4 নম্বর প্রশ্ন, মেঘনাদ বধ কাব্যের প্রথম স্বর্গ অবলম্বনের ভাষা, ছন্দ ও অলঙ্কারের প্রয়োগের বৈশিষ্ট্যটা আলোচনা করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ 4টি স্টার। এই ছিল তোমাদের মডিউল 3 থেকে 4টি প্রশ্ন 10 মার্কসের, ঠিক আছে। এখান থেকে তোমরা একটি ইনাফ কমন পেয়ে যাবে। এবং 5 মার্কসের প্রশ্ন কী করবে, ফার্স্ট 1 নম্বর, মেঘনাদ বধ কাব্যে রাবণের চরিত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ 4টি স্টার। 2 নম্বর প্রশ্ন, মেঘনাদ বধ কাব্যের প্রথম স্বর্গে নামকরণের বিষয়ে সংক্ষেপে আলোচনা করা, 4টি স্টার, ভেরি ইম্পর্টেন্ট। 3 নম্বর প্রশ্ন, এটি টিকা মানে ছোটো একটি লাইন তুলে দেবে, কাকদার সদা সহস্রী কিন্তু তারে প্রবাহে যদি কেউ ঊর্ধ্ব ফণাফণি দংশের প্রহাকে হাইনাথ নিজ কর্মফলে মজালে রাক্ষস কুলে মজিলা আপনি প্রসঙ্গে উল্লেখ করে উদ্দীরাংশটি তাৎপর্য লেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ 4টি স্টার। এবং লাস্ট তোমাদের 4 নম্বর প্রশ্ন 5 মার্কসের, মেঘনাদ বধ কাব্যের প্রথম স্বর্গে থেকে প্রমোদের উত্থানের বর্ণনা দাও, 4টি স্টার, ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের মডিউল 3 থেকে তোমাদের এই 4টি 5 মার্কসের প্রশ্ন দিলাম, এখান থেকে করলে তোমরা এনাফ, তোমরা 5 মার্কসের এবং 10 মার্কসের কমন পেয়ে যাবে। এবং টোটাল যে প্রশ্নগুলি আলোচনা করবো অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে, সবটাই ভিভিআই প্রশ্ন, আমি সবটাই বাছাই করে দিয়েছি, ঠিক আছে। এখান থেকে তোমরা কোনো কিছু কাটাকাটির দরকার নেই, এগুলো করলে এনাফ হয়ে যাবে। এবং প্রবলেমগুলো অবশ্যই কমেন্ট করো, আমি বলে দেবো। তাই আজ এখানে শেষ করলাম। তো সবাই ভালো সুস্থ থেকো, বন্ধু স্টাডি ক্লাসে যুক্ত থেকো, চ্যানেলে নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এবং বন্ধু স্টাডি ক্লাসের পক্ষ থেকে 4th সেমিস্টার গ্রুপ খোলা আছে, পারলে তোমরা জয়েন্ট হয়ে যেতে পারো। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, পারলে তোমরা জয়েন্ট হয়ে যেতে পারো। তাই আজ এখানে শেষ করলাম, দেখা হচ্ছে পরবর্তী সেশনে ভিডিও নিয়ে।